নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থাকো, এটা আমি সবসময় প্রার্থনা করেই থাকি। তো দেখো, সকালবেলা মেয়ে স্কুল চলে গেল, তারপরে আমার শুরু হয়ে গেল সংসারের যাবতীয় কাজকর্ম। আর প্রতিদিনের মতন আমি সকালবেলা জামাকাপড় ছেড়ে যে ঠাকুরের কাজগুলো করি, তার সাথে তুলসী তলায় একটুখানি জল দিই। বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে জীবনে খারাপ লাগার লিস্টটা যদি আমরা অনেক লম্বা করে দিই, তাহলে কিন্তু আমরা জীবনে শান্তি পাবো না এবং সুখে বা শান্তিতে থাকতে কোনো দিনই পারবো না। তো এই বিষয়ে কথা বলবো। আর আজকে যেহেতু কালকে আমি বলছিলাম না যে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা, শরীরটা ভালো লাগছে না, তো সেই কারণে আজকে অফিস থেকে আমাকে বলা হলো যে তুমি আজকের দিনটা ছুটি নাও। তো আজকের দিনটা একটা ছুটি, আর ছুটি যখন আছেই তাহলে একটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই ভেবেই কালকের এই যে মটর সেদ্ধ ছিল, সেই মটর সেদ্ধটাকে গরম জল দিয়ে ফুটিয়ে আজকে খুব পাতলা করে একটা ঘুগনি করব। তো চলো দেখো, আর আমি তোমাদের সাথে কথা বলি। তো দেখো বন্ধুরা, আমাদের জীবনে চলতে গেলে অনেক জায়গা, অনেক ক্ষেত্র, আমাদের জীবনে সংসার ক্ষেত্র, অফিসের ক্ষেত্র, বাজার, মেয়ের স্কুল, মেয়ের লাইফ, অনেকগুলো পার্ট আছে জীবনের। প্রত্যেকটা পার্টকে একসাথে কিন্তু আবার গুলিয়ে দিলেও চলবে না। তো এক একটা জায়গায় এক এক রকমের কাজ আমাদের করতে হয়। অফিসের কাজ, বাড়িতে বাড়ির কাজ, মেয়েকে মেয়ের মতন করে দেখতে হয়, মেয়ের মতন হতে হয় নিজেকে। বাজারে গেলে বাজারের মতন, মানে এক একটা জায়গাতে এক এক রকমভাবে থাকতে হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা আমাদের জীবনের খারাপ লাগাগুলোকে বা খারাপ লাগার লিস্টটাকে অনেক লম্বা করে দিই, তাহলে কিন্তু জীবনে কোনোদিনও শান্তি পাবো না। তো আমার মতে তোমরা কে মানে একমত কমেন্টস কিন্তু করো অবশ্যই। যেমন ধরো অফিসে বা বাড়ির কথাই আমি বলি। বাড়িতেই ভালো না লাগার অনেকগুলো লিস্ট আমাদের জীবনে থেকে থাকে। যেমন আমারই বলছি, আটা মাখতে ভালো লাগে না, তারপরে আটা মাখতে বিশেষ করে আমার ভালো লাগে না, রুটি করতে ভালো লাগে না, এটা হচ্ছে আমার সবথেকে বড়। হ্যাঁ, আর একটা জিনিস যেটা, যে আমার কাপড় কাচতে ভালো লাগে না। কিন্তু এই ভালো লাগার লিস্টটা যদি আমি দীর্ঘায়ু করে ফেলি, তাহলে কিন্তু সংসারের কোনো কাজ আমি শান্তিতে করতেই পারবো না। মানে খারাপ না লাগা মন নিয়ে কোনো কাজ কোনো দিনই আনন্দে বা শান্তিতে থাকা যায় না। তো তোমরা দেখলে ঘুগনি হয়ে গেল, আর সকালের টিফিনে ছিল আমাদের ঘুগনি মুড়ি। তারপরে চলে যাব দুপুরের রান্না করতে আজকে করব জ্যান্ত মাছের ঝোল একটা, যেটা কাঁচা কলা, পেঁপে, আলু সব দিয়ে, বেসিক মশলা, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, আর 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়নে। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, যে ঠিক সেই রকম, যে আমরা যদি অফিসে যাই, অফিসে একে আমার পছন্দ না, ওকে পছন্দ না, এই কাজটা আমার ভালো না, ওই কাজটা ভালো না। তো এইভাবে যদি আমি লম্বা একটা দীর্ঘায়ু লিস্ট তৈরি করি, যে আমার এই ভালো লাগে না, ওই ভালো লাগে না, এর সাথে কথা বলতে ভালো লাগে না, ওর সাথে কথা বলতে ভালো লাগে না, বা ও ভালো না, ও খারাপ না, ও খারাপ, হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু যদি আমরা তৈরি করে ফেলি দীর্ঘায়ু একটা লম্বা লিস্ট, তাহলে কিন্তু সেখানেও আমরা শান্তিতে কিন্তু কাজ করতে পারবো না। তো এটা হচ্ছে আমার ফিলিংস। দেখো, যে জীবনের সব খারাপ লাগা, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ থাকে, ভালো থাকে। একটা মানুষের মধ্যে অনেক খারাপ থাকে, একটা মানুষের মধ্যে আবার অল্প খারাপ থাকে। তো এই যে খারাপ লাগা বা খারাপ বা ভালো, খারাপটাকে ছেড়ে ফেলে দিয়ে তার মধ্যে যে ওই ভালোটুকুন, সেইটুকুন নিয়ে আমি তার সাথে ভালো ব্যবহার করব। কারণ যখন আমি একসাথে কাজ করতে যাচ্ছি, জীবনের 8 ঘন্টা বা 12 ঘন্টার টাইম আমি যখন কাটাচ্ছি কারোর সাথে, তখন কিন্তু বুঝতে হবে যে সেই জায়গাটা, যে আমার খারাপ লাগার লিস্টটা যদি অনেক দীর্ঘায়ু করে দিই, তাহলে কিন্তু জীবন চলার পথটা অনেক কঠিন হয়ে যাবে। আর এইখানে মেয়ে দেখো ছবি আঁকছে। আর আমি যেহেতু মেয়ের গতকাল আমাদের যে হয়নি ঘুগনি বা লুচির একটা প্রোগ্রাম, সকালবেলাও খেলাম ঘুগনি মুড়ি, ঘুগনি ওখান থেকে কাবেরীকে একটু দিলাম, তো আমি নিয়ে চলে এলাম একটু আটাটাকে মেখে রাখছি, কারণ সন্ধেবেলা মেয়েকে একটু লুচি করে দেব, আর আমরাও খাবো রাত্রিবেলার দিকে। তো সেই কারণে দেখো কালো জিরে এবং ময়ম দিয়ে আমি একটুখানি ময়দাটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আবার কন্টিনিউ করছি আমার কথাগুলো।
যে জীবনে আবার বলছি খারাপ লাগার লিস্টটা, আজকে লিওকে স্নান করানো হয়েছে। আর চলো একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখায়, আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু কথাও বলি। এটা মোছানোর চাদর, এটা দিয়ে মোছানো হয়। ওকে, আর এইদিকে একজন আছে যাকে আমি দেখাতে পারছি না, পুরো খালি গা হয়ে আছে, ও জামা কাপড় মেলছে। ওই যে যেমন রৌদ্র সবই আছে, তবে ওই আগেকার তুলনায় গরমটা একটু কম আছে। আগে যেমন ঝালা পোড়া গরম ছিল, সেই গরমটা একটু কম আছে। আর আমাদের উচ্ছে গাছে উচ্ছে ধরবেও না, আর আমরা উচ্ছে খাবোও না। ওই একখানা করে উচ্ছে ধরছে, এই যে আবার সেই একখানা উচ্ছে বড় হয়েছে। এটা আরও আছে ছোট ছোট, আবার এগুলো যখন বড় হবে, বড় হতে হতে এটা আবার পেকে যাবে। আবার এই যে একটা বড় হচ্ছে, একসাথে সবগুলো হচ্ছে না এখানে। বাবা এখানে এই ডালের মধ্যে দেখো অনেক কটা হয়েছে। এই যে একটা হয়েছে, এই যে এই যে দুটো হয়েছে ওপরে, ওপরে হয়েছে, হবে একসাথে কর্নে অনেকগুলো না, একসাথে অনেকগুলো হলে তখন তুলে ঠিক আছে। ওই একটা পেকে গেছে, তো সেটাকে আর তুলিনি, কারণ ফালতু একটা তুলে কি হবে, কিসে দেবো একটা। উচ্ছে গাছ, আমাদের উচ্ছে গাছ আমার তো খুব ভালো লাগে। কবে হবে উচ্ছে, ভেন্ডি, লাল শাক, ও কুমড়ো, বাপরে কত সবজি। এদিকে আবার পুঁই শাক। এই টবগুলোকে জানো তো একটু একটু এদিকে এদিকে সরিয়ে দিতে হতো, সরিয়ে দিলে জায়গাটা একটু হালকা হতো, তাহলে ওই পুঁই শাকের গাছ টাছগুলো ভালো করে খোলামেলা করে একটু বাড়তো। আরও যদি পারো দেখো টেনে টেনে একটু একটু এদিকে করে দিতে। তারপরে স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে পুজো করে চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী রান্না হয়েছে। তো বন্ধুরা সেটাই কথা যে আমাদের কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত মানুষগুলোর, তাদের মধ্যে যদি খুব দেখি খারাপ বা আমার জন্য সেই জায়গাটা কমফোর্টেবল নয়, তো সেখান থেকে কিন্তু আমি নিজেকে দূরে সরিয়ে নিই চুপচাপভাবে। কারণ দেখো যত তর্ক করবে বিতর্ক করবে তত কিন্তু সম্পর্ক নষ্ট হবে, লোক হাসাহাসি হবে। তো সেই জায়গা থেকে নিজেকে চুপচাপ সরিয়ে নেওয়াই ভালো। এমন অনেকটা সময় গেছে জানো, যে সময়টাতে হয়তো মানে আমি নিজের কানে শুনেছি যে আমার সম্বন্ধে অনেক কটূক্তি করছে, কিন্তু সেই জায়গাটা থেকে আমি ইগনোর করে চুপচাপ কোনো উত্তর না দিয়ে আমি চলে এসেছি। পরবর্তীতে তারাই আবার আমাকে এসে অনেক কথা বলেছে, অনেক ভালোবেসেছে, অনেক সম্মান দিয়েছে। কারণ সেদিন যদি আমি তাদের সাথে তাদের কথার উত্তর দিতে যেতাম, তাহলে তর্ক বিতর্কটা আরও বেড়ে যেত, সম্পর্কটা নষ্ট হতো, লোকে হাসাহাসি করতো। আর সেই জায়গা থেকে আমি চুপচাপ সেদিন থেকেছিলাম বলে কিন্তু পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে সে কিন্তু রীতিমতো আমাকে সম্মান করতে বাধ্য হয়েছে। তো দেখো জীবনের প্রত্যেকটা মানুষের রুলস এক নয়। তো আমার মনে হয় আমি এটা করি, হ্যাঁ, যার যেটা মনে হবে সে সেটা করবে। তো আমি চেষ্টা করি যে মানুষের সাথে বা কোনো কিছুর সাথেই বিশেষ করে না জড়াতে, আর তাদের সাথে সম্পর্কটাকে নষ্ট নাও করতে। যত তুমি মাখামাখি করবে, যত তুমি ডিপলি যাবে, তত সম্পর্ক নষ্ট হওয়ার দ্রুত চেষ্টা হবে। মানে যখনই কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে তখনই দেখবে সম্পর্কটা ভাঙতে যাচ্ছে। আর দূরে থেকে যদি আমি তাকে অনুভব করি, তাকে ফিল করি, তাকে বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় সম্পর্কটা ভালো থাকে। যত মাখামাখি তত সম্পর্ক নষ্ট। তো এই জায়গাটাকে আমি একটু মেনটেন করে চলি, সেই জন্য হয়তো অনেকেই আমাকে অনেক কথা বলে, কিন্তু আমার মনে হয় এই জীবনের এই রুলসটা প্রত্যেকটা মানুষের মেনে চলা উচিত। বেশি মাখামাখি করার দরকারও নেই, আর বেশি ঝগড়া করারও দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো তোমরা একমত কিনা জানিও। তো দেখলে আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে সন্ধে টন্ধে দিলাম, ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম যেহেতু ছুটি। তারপরে চলে এলাম, মেয়েকে একটু লুচি করে দিচ্ছি সন্ধেবেলা, আর আমরা চা খাবো সন্ধে মেয়ে লুচি খাবে আর একটু গল্পগুজব করবো।
তো যাই হোক, তোমাদেরও জীবন সম্পর্কে কীরকম কেমন কার কী অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্টস করো, শেয়ার করো। যেমন আলপনাদি, আলপনার রান্নাঘর বলে আলপনাদি আমাকে খুব সুন্দর একটা জিনিস শিখিয়েছে যে তুলসী পাতা 2 হাত দিয়ে তুলতে হয়। যেহেতু তুলসীর মধ্যে লক্ষ্মী নারায়ণ বাস করে, লক্ষ্মী নারায়ণ, সেহেতু তুলসী গাছ 1 হাতে তুলতে নেই, 2 হাতে তুলতে আছে। তাই তো বলি যে জীবনের শেখার প্রচুর আছে। নিজেকে এখনও মনে করি ভীষণ ছোট, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তো তোমরাও কমেন্টস করো যে কোথায় ভুল কোথায় ঠিক বলছি, কোথায় ঠিক করছি, কোথায় ভুল করছি, কারণ জীবনে শেখার অনেক কিছু এখনও বাকি আছে। তো বন্ধুরা, যাই হোক, এই আমাদের আজকের একটা দিন, ছুটির দিন কেটে গেল তোমাদের সাথে গল্প করে, কথা বলে আর রান্না বান্না করে একটা সুন্দর দিন কেটে গেল। আমার খুব ভালো লাগে একটা শান্তিপ্রিয় ঘর, শান্তিপ্রিয় পরিবেশ। নোংরা থাকতে আমি একদম পছন্দ করি না, একটু যতটুকুনি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, আর সেই জন্য একটু খাটতে হয় আমাকে বেশি। আর যতটা চেষ্টা করি একটুখানি শান্ত পরিবেশে থাকার। জীবনে আর কিছু নেই, এত তর্ক, এত ঝগড়া, এত অশান্তি করে শুধুমাত্র জীবনটাকে একটা নরকে পরিণত করা ছাড়া আর কিছুই নয়। তো যতটা চুপচাপ থাকা যায়, শান্তিতে থাকা যায়, ততই জীবনটা আনন্দে থাকবে, ভালো থাকবে। তো বন্ধুরা, আমার আজকের টপিকের বিষয়টা ছিল এটাই যে জীবনের খারাপ লাগার লিস্টটা যদি আমরা দীর্ঘায়ু করি, তাহলে কিন্তু আমরা জীবনে কোনো দিন আনন্দে থাকতে পারবো না। সেটা যে কোনো জায়গায় হতে পারে, অফিস, বাড়ি, বাজার, হাট, যে কোনো জায়গায়। আর আমরা যারা ওয়ার্কিং মাদার, তাদের তো ভূমিকাটা অনেকটা হয়ে থাকে। মানে মেয়ের স্কুলের একটা ভূমিকা থাকে, বাজার থাকে, প্রতিদিন বাজার হোক না হোক বাজারের একটা জায়গা থাকে, তারপরে থাকে অফিস, থাকে বাড়ি, থাকে অনেক রকমের নিজেদের পারিবারিক সমস্যা থাকে, ফ্যামিলি রিলেশন। তো বন্ধুরা, এই হচ্ছে